আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই বোনদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব খামারি ভাইরা গরু লালন পালন করেন, যে প্রোডাক্টটা এনিমাল হেলথ সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি প্রোডাক্ট। আর ম্যাক্সিমাম গরুর একটা কমন প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে একটু এদিক সেদিক কোনো খাবার গ্রহণ করলেই বা একটু বেশি পরিমাণ কোনো খাবার খাওয়ালে কিন্তু এই অ্যানিমালের পেটে অ্যাসিডিসিস বা গ্যাস হয়ে যায়, যাকে আমরা ব্লড বলি। এই ব্লড যখন হয় তখন পেটের উপকারী জীবাণুগুলো অতিরিক্ত গ্লুকোজ গ্রহণ করে ফেলে, যার কারণে এই অতিরিক্ত গ্লুকোজ লার্জ ইন্টেস্টাইনে শোষণ না হতে এটা এক ধরনের ভিএফএ মানে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি করে। আর এই ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড থেকে কিন্তু আপনার ব্লড টিম্পানির মতো মহামারী রোগ একসময় হয়ে যায়। দেখা যাচ্ছে একটা এনিমালের যদি ব্লড হয় বা টিম্পানি হয়, সেই ক্ষেত্রে ওই অ্যানিমালটার পেট আস্তে 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 ফুলে যায়। একটা সময় দেখা যাচ্ছে ওই পেটটা মানে রুমেনটা ফুলে আস্তে আস্তে ফুলে ফুলে আপনার ফুসফুসে আক্রমণ মানে ফুসফুসে মিশে যায়, ফুসফুসকে চাপ দেয়, যার কারণে বায়ু বের হওয়ার কোনো সুযোগ থাকে না, অনেক সময় পায়খানা প্রস্রাবও আটকে যায়। একটা বিষয় একটু বলি, ব্লড যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ওই অ্যানিমালের রুমেন অতিরিক্ত ফুলে যাবে। অতিরিক্ত ফুলে গেলে দেখা যাবে যে মানে অতিরিক্ত ফোলার কারণে ওই অ্যানিমাল শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, ঘাড় বাঁকা করে শুয়ে থাকবে, দাঁড়াতে পারবে না, পেটে লাথি মারবে এবং কোনো প্রকার গ্যাস পেটের থেকে বের হবে না। সেই অবস্থায় যদি আমরা সঠিক চিকিৎসা যদি প্রয়োগ করতে না পারি, দেখা যায় অনেক সময় এই অ্যানিমালটা মারা যাওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। অনেক সময় দেখা গেছে ১-২ ঘন্টার মধ্যেও অ্যানিমাল মারা যায়। তো এই সব প্রবলেমের থেকে বাঁচতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজ সেটা হচ্ছে আজকের ভিডিও মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। আজকে আমি ঠিক সেরকম একটা প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালস এর খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে রুমি কেয়ার ভেট। রুমি কেয়ার ভেট আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ব্লডের মতো ঘাতক রোগ আপনার এনিমালে হবে না। ব্লড যদি হয়, এই ব্লড হওয়ার পিছনে যে কারণ হচ্ছে ব্লড অতিরিক্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে রুমেনের যে মুভমেন্ট আছে, রুমেন যে মুভিং করে প্রতি 70 থেকে 90 সেকেন্ডের মধ্যে একবার খাবার মানে পেটে জমা থাকা খাবারকে উল্টাপাল্টা করে দেয়। এই রুমেনের মুভমেন্ট যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু ব্লড হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং এই মত অবস্থায় আপনার পেটের গ্যাস বের করার জন্য আপনি যে প্রোডাক্টটি ব্যবহার করুন তা হচ্ছে কিন্তু রুমি কেয়ার বেট। রুমি কেয়ার বেটে যে উপাদান দিয়ে তৈরি তা হচ্ছে ক্যালসিয়াম প্রোপায়োনেট আছে রুমি কেয়ার বেটে 500 মিলিগ্রাম, সিলিসিয়াম অক্সাইড আছে 12.5 মিলিগ্রাম, জেনজিয়ান রেডিক্স আছে 80 মিলিগ্রাম, ডিএল মিথিওনিন আছে 40 মিলিগ্রাম, কোবাল্ট কার্বনেট আছে 0.1 মিলিগ্রাম, পার অক্সিডেন্ট হাইড্রোক্লোরাইড আছে 0.38 মিলিগ্রাম এবং গ্লুকোজ আছে 1 মিলিগ্রাম, সরি 1 গ্রাম। এখন এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করলে কি মানে এই ব্লড এবং টিম্পানিতে কিভাবে আপনারা মুক্তি পাবেন, মানে কিভাবে এই প্রোডাক্টটা কাজ করে। এই প্রোডাক্টটা আপনারা যখন ব্যবহার করবেন একটা এনিমালে ব্লড হওয়ার পরে, সেই ক্ষেত্রে ব্লড হচ্ছে এক প্রকার বুদবুদ আকারের মতো, সাবানের বা ফেনার জন্য যে একটা বুদবুদ তৈরি হয়, এই বুদবুদ হচ্ছে ব্লড পেটের নিচে খাবার হজম প্রক্রিয়া মানে সম্পূর্ণ না হওয়ার কারণে পেটের নিচে জমে থাকা খাবার থেকে একবার অ্যাসিড তৈরি হয় বা গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাস বুদবুদ আকারে রুমেনের ভিতরে জমে থাকে। এই প্রোডাক্টটা ব্যবহার করলে এই বুদবুদ আকারের যে বাবলস গুলো আছে এগুলাকে ভেঙে দিবে, যার কারণে পেটের বায়ুগুলো পায়খানার সাথে বা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুমেনের ভিতরে বা কোনো এনিমালের যদি টিম্পানি হয়, টিম্পানি হচ্ছে এমন একটা মহামারী রোগ, যে রোগটা আপনি বুঝতেও পারবেন না, কিন্তু গরু দাঁড়াবে না, দেখা যাচ্ছে পেট ফুলে থাকবে, গরু কিছু কিছু খাইতে হবে না, খাবারে অনীহা। এই ধরনের প্রবলেম যদি ফেস করেন কখনো, আপনি যত ধরনের প্রোডাক্টই খাওয়ান না কেন সেক্ষেত্রে 100% কিন্তু পাবেন না, কারণ টিম্পানি হচ্ছে এমন একটা রোগ মানে টিম্পানি হওয়ার পর থেকে 3 থেকে 4 ঘন্টা এটা স্থায়ী থাকবে এবং 3 থেকে 4 ঘন্টা পরে এটা আস্তে 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 সেরে যাবে। তো এই প্রোডাক্টটা ব্যবহার করলে কিন্তু টিম্পানির মতো কঠিন রোগ থেকেও আপনারা মুক্তি পাবেন। এখন টিম্পানি হলে আরো একটা প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় গরুর কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই, কিন্তু গরু সামনের পায়ে, ডান পায়ে বা বাম পায়ে খোঁড়ানোর একটা সমস্যা থাকে, গরু হাঁটতে পারে না, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে। এই ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটার পিছনেও কিন্তু আপনার টিম্পানি দায়ী।
পানি যদি হয় সেই ক্ষেত্রে পেটে অনেক বেশি পরিমাণে অ্যাসিডিসিস হয়। আর এই অ্যাসিডিসিস কারণে খুরের সাথে, যে আমরা রেনাল টিস্যু বলি, খুরের সাথে হাড়ের যে একটা টিস্যুর গঠন থাকে পাতলা পর্দায়, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র দানা আকৃতির রক্ত জমাট বাঁধে এই রুমেনে অ্যাসিডিসিসের কারণে। সেই ক্ষেত্রে আপনারা যদি এই রুমিকের বেডটা ব্যবহার করেন, এই ল্যাংড়ানোর সমস্যা বা খুরানোর সমস্যাও কিন্তু আপনার ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো মেডিসিন ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। এছাড়াও আপনার লিভার অ্যাক্সেস বা লিভারের মেটাবলিজম অনেক সময় কমে যায়। আপনি রুমি কেয়ার বেডটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে লিভারের মেটাবলিজম বেড়ে যাবে, ফ্যাটি লিভার থেকে মুক্ত হবে। ফ্যাটি লিভার থেকে মুক্ত হলে কিন্তু আপনি দেখবেন যে ওই অ্যানিমালটা খাওয়ার প্রতি আসক্ত জন্মগ্রহণ করবে বা অতিরিক্ত দানাদার খাবার খাওয়ান। সেই ক্ষেত্রে আপনারা যদি একটু ইনফরমেশন নিয়ে বা ওই দানাদার খাবারের সাথে যদি আপনি রুমি কেয়ার বেডটা যদি ব্যবহার করেন কন্টিনিউ, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্লড অ্যাসিডিসিস এবং টিম্পানির মতো রোগ হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। রুমি কেয়ার বেডটা ব্যবহার করলে দানাদার খাবারকে মেটাবলিজম করতে সহায়তা করবে, আঁশ জাতীয় খাবার বাড়তে সহায়তা করবে, রুমেনের উপকারী অণুজীবের খাবার গ্রহণের মাত্রা কমিয়ে 100% অ্যাবজর্পশন করতে সহায়তা করবে। রুমি কেয়ার বেডের রিকমান্ডেড ডোজ মানে কি পরিমাণ আপনি ব্যবহার করবেন, রুমি কেয়ার বেডটা আপনি যদি ব্যবহার করেন বড় বড় অ্যানিমালের ক্ষেত্রে প্রতি অ্যানিমালে 125 গ্রাম সকালে এবং মানে যে যে সময় রোগটা হবে ওই সময়ই 125 গ্রাম দিলেন, 6 ঘন্টা পরে আবার 125 গ্রাম দিলেন। লগে এর সাথে আপনি দিতে পারেন যে কোনো ধরনের ব্লড জাতীয় যে লিকুইড গুলো আছে, যেমন লো ব্লড, জিরো ব্লড, ব্লড মিল, আমাদের নাভানা ফার্মাসিউটিক্যালস আছে ব্লড মিল, এর সাথে যদি অ্যাডজাস্ট করে দেন সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি প্রোভাইড করে, মানে এই রুম কেয়ার বেডের গুণাগুণ আরো বাড়ায় দেবে। তো আপনারা যদি আজকের ভিডিও থেকে উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং যদি আপনাদের কাঙ্ক্ষিত কোনো প্রোডাক্ট সম্পর্কে বা কাঙ্ক্ষিত কোনো রোগ সম্পর্কে যদি আপনাদের জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্টস সেকশনে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে আপনার কমেন্টস এর ভিডিও নিয়ে আসার জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।